কিছুদিনের মধ্যেই আম গাছে মুকুল আসবে। এবার আমরা যদি দেখি, শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতবর্ষে প্রত্যেকের বাড়িতে, শহর গ্রাম প্রত্যেকের বাড়িতে একটি দুটি করে আম গাছ আছে। কিছু কিছু জায়গায় চাষি ভাইরা বাণিজ্যিকভাবে আম গাছের চাষ করেন। তো এর মধ্যে আমরা যদি দেখি, তাহলে মাঘ ফাল্গুন মাসের দিকে আম গাছে মুকুল আসে। তো মুকুল আসার পর চাষি ভাইরা, বিশেষত যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন, ওনারা কিভাবে ওনাদের আমের ফলন বাড়াবেন তার দিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষত এই সময় যখন আম গাছে মুকুল আসে, যেহেতু গত বছর পশ্চিমবঙ্গ বা আমাদের রাজ্যে আমের মুকুল খুব কম এসেছে, আবার অনেক ক্ষেত্রে আসেনি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বছর আমরা আশা করছি যে এই বছর আমের মুকুল খুব বেশি হবে। এবার আমরা যদি দেখি আম গাছের মুকুল আসা, তাহলে আম গাছে বিশেষত এক বছর মুকুল আসলে পরের বছর আর কখনো মুকুল আসে না। এটা বিভিন্ন ধরনের জাতের উপর নির্ভর করে। যেমন আম্রপলি জাতীয় আম যদি চাষ করেন চাষি ভাইরা, সেক্ষেত্রে প্রতি বছর আমে মুকুল আসে। আবার যদি দেখা যায় যে হিমসাগর বা ল্যাংড়া জাতীয় আমের চাষ হচ্ছে, সেই ক্ষেত্রে এক বছর ফলন আসবে এবং পরের বছর আর ফলন আসবে না। এবার মুকুল আসার পর অনেক সময় চাষি ভাইরা ভাবেন যে খুব বেশি মুকুল এসছে, তাই আমার গাছে ফলন খুব বেশি হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই তা হয় না, এবং আমি বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। এবার আম গাছে মুকুল আসার পর চাষি ভাইরা নয়, শুধু সবাই কিভাবে আমের মুকুলের পরিচর্যা করবেন সে ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এবার আমরা যদি দেখি যে আমের সব কীটশত্রুর মধ্যে সবচেয়ে বেশি যে ক্ষতি করে সেটা হলো শোষক পোকা, যেটা আমরা হপার নামে জানি। সেই পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে। এবার আমরা কি করে চিনব? এই পোকা আকারে খুব ছোট হয় এবং ধূসর রঙের হয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই চাষি ভাইরা ওনারা চিনতে পারেন না, বা এরা ডাল বা পাতার নিচে লুকিয়ে থাকে বলে অনেক সময় দেখা যায় না। গাছের যেই মুকুল আসতে শুরু করে তখন সেই পোকা বেরিয়ে আসে এবং গাছের মুকুলের উপর ডিম পাড়ে। ডিম পাড়ার পর যে নিম্ফ বা লার্ভা দশা আমরা যেটা বলি, ছোট বাচ্চা দশা, সেটা বেরিয়ে আসে এবং মা বাচ্চা সব মিলে একসাথে ওই মুকুল থেকে চুষে চুষে রস খেতে শুরু করে, যার কারণে মুকুল আসার সাথে সাথে ফুল ঝরে পড়ে এবং অনেক সময় এর থেকে কোনো আমের ফলন পাওয়া যায় না। আবার দেখা যায় অনেক সময় এক ধরনের ছত্রাক জাতীয় রোগের আক্রমণ, সেক্ষেত্রে শুধু আমের ফুল নয়, আমের পুরো মঞ্জুরি, আমের যে পুষ্পমঞ্জুরি আমরা বলি, সেই পুষ্পমঞ্জুরি অবধি শুকিয়ে আসে, কালো হয়ে শুকিয়ে আসে। সেই ক্ষেত্রেও কোনো ধরনের ফলন পাওয়া যায় না। এবার বলি যে কি কারণে এই ধরনের রোগ বা পোকা হয়। যেহেতু আমের মুকুল আসে মাঘ ফাল্গুন মাসের দিকে, বা অনেক সময় পৌষ মাসের দিকেও ফলন চলে আসে, সেই ক্ষেত্রে এই সময় একটু কুয়াশা হয়, একটু বাতাসের আর্দ্রতাটা একটু বাড়তে শুরু করে, একটু তাপমাত্রাও বাড়তে শুরু করে, এবং সেই ধরনের যে জলবায়ু বা আবহাওয়া, সেটা রোগ পোকা হওয়ার জন্য খুবই সহকারী। রোগ পোকা খুব বেশি হয় ওই সময়। তাই আম চাষিদের এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে আমের মুকুল ঝরে না পড়ে। এবং অনেক সময় দেখা যায় যে গাছে জল কম হওয়ার কারণেও, অনেক সময় গাছের গোড়ায় জল কম হওয়ার কারণেও অনেক সময় মুকুল ঝরে পড়ে। তো সেই ক্ষেত্রে আম চাষিদের কয়েকদিন আগে থেকে কীটনাশক, যেমন ইমিডাক্লোপ্রিড, যেটা বাজারে কনফিডেন্ট নামেও পাওয়া যায়, এই ধরনের ইমিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক 5 ml প্রতি 10 লিটার জলের মধ্যে মিশিয়ে, অথবা অ্যাসিফেট নামে যেটা বহু পুরনো কীটনাশক, এটা 15 গ্রাম প্রতি 10 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবং তার সাথে যে ছত্রাকনাশক এখন বাজারে খুব বেশি পাওয়া যাচ্ছে, যেটি নেটিভো নামে পরিচিত, সেই ছত্রাকনাশক 1 গ্রাম প্রতি লিটার জল, তার মানে 10 গ্রাম প্রতি 10 লিটার জলের মধ্যে মিশিয়ে স্প্রে করতে হবে। তাই চাষি ভাইরা মুকুল আসার কিছুদিন আগেই এটা স্প্রে করবেন, কীটনাশক এবং ছত্রাকনাশক। আবার তারপর কিছুদিন অপেক্ষা করতে হবে যাতে আমের ফলন আসে, এবং আম যখন জাস্ট মটর দানার মতো হবে তখন আবার একই ওষুধ, সেই কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে। এবার লক্ষ্য রাখতে হবে যে ফুল আসার সময় কখনো কোনো কিছু স্প্রে করা যাবে না, কারণ ওই সময় পরাগ সংযোগকারী যে পতঙ্গ তা মরে যায়, এবং পরাগ সংযোগ না হওয়ার কারণে অনেক সময় আমের ফলন হ্রাস পায়। আবার
এটাও দেখা যায় যে যে সমস্ত জমি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না সেই সমস্ত জমিতে সবসময়ই রোগ পোকার আক্রমণ বেশি হয়। তাই আম ঘরে তোলার পর চাষি ভাইদেরকে আম গাছের ডাল পরিষ্কার করে দিতে হবে, ছাঁটাই করে দিতে হবে, তারপরে একটা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এতক্ষণ শুনলেন আমের মুকুল ও মুকুল পরবর্তী পরিচর্যা।